আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة ثم لم يمنعه من دخول الجنة إلا الموت. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার বান্দা হিসেবে, গোলাম হিসেবে পবিত্র একটা মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং এই আয়োজনে আমাদেরকে শ্রোতা হিসেবে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমর কান্দাপাড়ার যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল আজকে দ্বিতীয় দিনের সম্মানিত অতিথি, সম্মানিত প্রধান মেহমান
শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম ও সুধী সমাজ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল গাশিয়ার 7টা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল গাশিয়া এই সূরাটি আপনার 26টা আয়াত বিশিষ্ট, মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় 4টা আলোচ্য বিষয় আছে। 1 নম্বর আলোচ্য বিষয় 7 নম্বর আয়াত পর্যন্ত জাহান্নামীদের অবস্থা বর্ণনা করা হয়েছে। 8 নম্বর আয়াত থেকে নিয়ে 16 নম্বর আয়াত পর্যন্ত জান্নাতীদের অবস্থা বর্ণনা করা হয়েছে। 17 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতের বর্ণনা করা হয়েছে। 20 নম্বর আয়াত থেকে নিয়ে 26 নম্বর আয়াত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার জন্য কি করণীয় এবং ওনাকে সান্ত্বনা দেওয়া হয়েছে। তো প্রথমেই আমরা জানব জাহান্নামীদের কি অবস্থা, তাদের পরিচয়। আমার আলোচনার শেষে সংক্ষিপ্তভাবে নামাজের পরে নামাজের পরে আমাদের দোয়া দুরূদ পড়া এ সম্পর্কে 5টা আমল এর আলোচনা থাকবে ইনশাআল্লাহ। তো এখন আমরা জানব জাহান্নামীদের কি বিবরণ সূরা গাশিয়ার 7টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া। এখানে মহান রব্বুল আলামিন উনার পেয়ারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বলতেছেন, ও আমার প্রিয় হাবিব, হাল আতাকা, আপনার কাছে কি সংবাদ পৌঁছেছে নাকি হাদিসুল গাশিয়া, গাশিয়ার সংবাদ আপনার কাছে পৌঁছেছে কিনা। সাধারণত আপনার গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন যদি হয় তখন আরবি গ্রামার অনুযায়ী আপনার হাল দিয়ে প্রশ্ন করা হয়। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে একটা বিষয়ের সংবাদ গাশিয়া, এই বিষয়ের সংবাদ আপনার কাছে পৌঁছেছে কিনা। ইতিপূর্বে এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত বিষয়ক এবং জাহান্নামীদের অবস্থা সম্পর্কে বিভিন্ন বিষয়ের আপনার বর্ণনা ওনার কাছে দেওয়া হয়েছে। সাধারণত প্রশ্ন তো তখনই হয় যখন কোনো বিষয়ের পড়াশোনা থাকে, জানা থাকে, তখন প্রশ্ন করা হয়, অথবা জানা না থাকলে প্রশ্নের মাধ্যমে আপনার জানার জন্য, বোঝানোর জন্য আপনার প্রশ্ন করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে গাশিয়ার সংবাদ পৌঁছেছে কিনা। গাশিয়া দ্বারা এখানে কিয়ামত উদ্দেশ্য, অর্থাৎ আচ্ছন্নকারী, যেদিন কিয়ামত সংঘটিত হবে, পুরা পৃথিবী তছনছ হয়ে যাবে, আপনার সবকিছু আপনার শেষ হয়ে যাবে, সবকিছু আচ্ছন্ন হয়ে যাবে, কোনো কিছু আর বাকি থাকবে না, দুনিয়ার আসমান জমিন সবকিছু আপনার ধ্বংস হয়ে যাবে। সেখানে আপনার একদল জাহান্নামে যাবে আর একদল জান্নাতে যাবে। আপনার কিয়ামত সংঘটিত হওয়ার পর একদল মানুষ আছে যারা দুনিয়াতেও কষ্ট করতেছে বিভিন্ন ভাবে, আপনার তারা মৃত্যুর পরেও তারা আপনার আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানার কারণে কবরে গিয়েও তারা কষ্ট করবে। এখানে তাদের বর্ণনায় বলছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিআ, সেদিন কতক মানুষের চেহারাগুলো আপনার ভয়ে প্রকম্পিত থাকবে, আপনার তাদের অবস্থাগুলো খুব ভয়ে আপনার তারা ভীত সন্ত্রস্ত থাকবে, না জানি কি হয়, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি ফয়সালা করেন, আমাদের ব্যাপারে কি ফয়সালা করেন। ওয়াজহুন এর বহুবচন উজুহুন ইয়াউমাইদিন, সেদিন মানে কিয়ামতের দিন, আপনার বিচার কার্যের দিন। খাশিআ, তারা আপনার অবনত থাকবে, তাদের চেহারা আপনার ভয়ে অবনত থাকবে। আমিলাতুন নাসিবা,
তারা দুনিয়াতেও কষ্ট করে গেছে, সেখানে গিয়েও আপনার কষ্ট ক্লিষ্ট আপনার থাকবে, ক্লান্ত শ্রান্ত অবস্থায় থাকবে। তাসলা নারান হামিয়া, এ সকল লোকদেরকে জাহান্নামের আপনার প্রজ্বলিত আগুনের মধ্যে এদেরকে প্রবেশ করানো হবে। তাসলা নারান হামিয়া, এমন একটা আগুন যে আগুনকে বারবার জ্বালানোর পর আগুন আপনার কালো হয়ে গেছে, যেটার আপনার তীব্রতা এত বেশি, দুনিয়াতে যদি একটু পরিমাণ যদি আগুন দেওয়া হতো পুরো দুনিয়াকে আপনার তছনছ করে ফেলতো, জ্বালিয়ে আপনার ভস্ম করে দিত। এমন একটা জাহান্নামের আগুনের মধ্যে এই সকল লোকদেরকে আপনার ফেলিয়ে দেওয়া হবে। তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামের আগুনের তীব্রতার কারণে এদের যন্ত্রণা ছটফট করতে থাকবে এবং তাদের এরকম ভাবে পিপাসায় কাতর হতে থাকবে এবং তারা এরকম পানি পানি চাইতে থাকবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে এরকম ভাবে আপনার গরম পানি দেওয়া হবে, যে পানি আপনার ঠোঁটের কাছে আনার সাথে সাথে আপনার ঠোঁট ঝলসে পড়ে যাবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', তাদেরকে এমন খাবার দেওয়া হবে, আপনার কণ্টকাকীর্ণ আপনার এমন খাদ্য দেওয়া হবে, যেই খাবারটা আপনার খাওয়ার পর আপনার গলা দিয়ে নিচেও নামবে না, বেরও হবে না, গলার দিকে আপনার আটকে থাকবে। তখন তারা এমত অবস্থায় আপনার বলবে যে না খাওয়াই ভালো ছিল। সাধারণত আমরা যখন দুনিয়াতে কোনো আপনার মাছের কাঁটা যখন গলায় ফুটে যায়, তখন আমাদের অবস্থা খুব পেরেশান হয়ে যায়। তাদের অবস্থা এর চেয়েও আরো ভয়ানক হবে। খাওয়ার পর যখনই আপনার গলার ভিতরে আপনার আটকে থাকবে, যখনই নামবে তখন নারী ভুঁড়ি ছিঁড়ে আপনার পুরো সবকিছু আপনার বের হয়ে যাবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এই খাবার তাদের কোনো আপনার কোনো কাজে দিবে না, তাদেরকে আপনার আহারের কোনো কাজে দিবে না, তারা এর দ্বারা কোনো ফায়দা উপভোগ করতে পারবে না। এভাবেই তারা জাহান্নামের মধ্যে আপনার আযাব ভোগ করতে থাকবে এবং বলতে থাকবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন, আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দেন। সাধারণত দুনিয়ার আগুনে যখন আপনার শরীরে আগুন লাগে, আগুন লাগার সাথে সাথে আপনার একটা সময় আগুন যখন আপনার অন্তরের মধ্যে যায় লাগে, তখন সাথে মানুষটা মারা যায়। এরপরে আপনার আগুন আপনার পুরো শরীরটাকে আপনার ভস্ম করে দেয়, কিন্তু সেখানে মৃত্যু হবে না, পুরো শরীর আপনার জ্বলতে থাকবে। সেখানে আপনার মৃত্যু মৃত্যু বলে আল্লাহর কাছে ডাকতে থাকবে, কিন্তু মৃত্যু নামক বলতে কোনো জিনিস সেখানে থাকবে না। আগুনের মধ্যে আপনার দাউ দাউ করে জ্বলতে থাকবে, আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকবে। অপরদিকে আপনার যারা ঠিকমতো আপনার নামাজ ইবাদত বন্দি করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি মুত্তাকি পরহেজগার, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রেখেছে এবং নেক আমল করেছে, নামাজ ঠিকমতো আদায় করেছে, রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে আপনার হক সহকারে আদায় করেছে, চোখের রোজা, জবানের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের রোজা, কানের রোজা, মুখের রোজা, প্রত্যেকটা রোজার হক সুন্দরভাবে আদায় করেছে, যাকাত আপনার ফরজ হয়েছে টাইম মতো সুন্দরভাবে পাই টু পাই আপনার যাকাত সে আপনার সুন্দর মতো আদায় করছে, জিকির আজগার সকাল বিকাল জিকির আজগার সুন্দরভাবে আদায় করেছে এবং যখন তার উপর বাইতুল্লাহর হজ ফরজ হয়েছে সুন্দর মতো বাইতুল্লাহ শরীফে গিয়ে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সেখানে গিয়ে আপনার হাজিরা দিয়েছে। এমন নেককার বান্দাদের জন্য আপনার কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস উঁচু স্তরের জান্নাত তাদের মেহমানদারির জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রাখছেন। সুবহানাল্লাহ। তাদের অবস্থাও বর্ণনা করতেছে, উজুহু ইয়াউমাইদিন নাঈমা, কত চেহারা হবে যারা ঈমান আনছিল, নেক আমল করছিল, নাঈমা তাদের চেহারাগুলো থাকবে আনন্দ উৎফুল্ল, তাদের চেহারাগুলো থাকবে খুশিতে বাগবাগ, লিসাইহা রাদিয়া, তারা আপনার সন্তুষ্ট থাকবে। কত কষ্ট করে গেছে দুনিয়াতে আপনার ফজরের নামাজে, শীতের মধ্যে কষ্ট করেছে, কত আপনার উঠতে মনে চায় নাই, তারপরেও আল্লাহ তাআলার ভয়ে আপনার ফজরের নামাজ না পড়লে শত শত বছর জাহান্নামে জ্বলতে হবে। শীতের কনকনে শীতের মধ্যে গিয়ে আপনার ওযু করে গিয়ে আপনার ফজরের জামাতে হাজির হয়েছে, ঠিকমতো আপনার জিকির আজগার তাসবিহ তাহলিল ঠিকমতো করেছে, হালাল ভাবে সে চলেছে,
লিসাইহা রাদিয়া, তাদের চেষ্টায় তারা সন্তুষ্ট থাকবে। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রতিফল দিবেন। আজকে আমাদের সাথে আল্লাহ তাআলা কৃত ওয়াদাত আল্লাহ তাআলা আমাদের পুরা করবেন। ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে উঁচু স্তরের জান্নাতের মধ্যে, যেই জান্নাতের আপনার বালাখানা হবে, সবকিছু হবে আপনার স্বর্ণ এবং রূপার। একটা জান্নাত হবে স্বর্ণের, যে এর পান পাত্রগুলো যা কিছু আছে সব হবে স্বর্ণের, আর এর গাঁথনিগুলো আপনার একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণে, একটা ইট হবে রূপার। এর মাঝখানে আপনার যে মশলাগুলো থাকবে মেশকে আম্বরের গ্রান ছড়াইতে থাকবে। এরকম জান্নাত তাদেরকে আপনার আল্লাহ তাআলা উপহার দিবেন, যারা ঈমানদার, যারা ঠিকমতো আপনার দুনিয়াতে থেকে আমল করে গেছে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অনর্থক কোনো কথাবার্তা তারা শুনবে না। দুনিয়াতে কত অনর্থক কথাবার্তা শোনা লাগছে, আপনার টুপি মাথায় দেওয়ার কারণে গালি শোনা লাগছে, দাড়ি রাখার কারণে আপনার জঙ্গি উপাধি দিছে। এই ধরনের কোনো অনর্থক কথা জান্নাতের মধ্যে তারা শুনবে না। সুবহানাল্লাহ। ফিহা আইনুন জারিয়া, জান্নাতের মধ্যে আপনার ঝর্ণা প্রবাহিত হতে থাকবে, জান্নাতের তলদেশ দিয়ে আপনার এরকম নহর প্রবাহিত হতে থাকবে। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার মুমিন বান্দা বান্দিগণ, তোমরা এরকম ভাবে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী তোমাদের প্রতিপালক তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং তোমাদেরকে ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাত নামক এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হতে থাকবে, যার তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত থাকবে, যার তলদেশ দিয়ে আপনার এরকম ভাবে আপনার শরাবের নহর প্রবাহিত থাকবে। যে শরাব দুনিয়ার শরাব না, যে শরাব খেলে আপনার মাতলামি আসে। লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, সেখানকার দুনিয়ার শরাব খেলে আপনার মাতলামি করে, ভোগলামি করে, কিন্তু জান্নাতের শরাবে এই ধরনের কোনো মাথা ব্যথা নাই, কোনো মাতলামি নাই। এমন পিওর শরাব আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছেন। সেখানে আপনার ওয়াহুরুন আইন, হুর গিলমান রাখছেন সেখানে। আল্লাহ তাআলার দিদার আছে। হুর গিলমান जितने नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। जन्नत व दोज़ख से मैं क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। হুর গিলমান নেয়ামত এটা কি? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এটা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলাকে আমরা দেখি না, সেখানে আল্লাহ তাআলার সামনে আমরা যখন আল্লাহকে দেখব, কি সুন্দর আপনার দেখা যাবে, কি মুহূর্ত হবে সেখানে আপনার। সেখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআন পড়বেন, আর রহমান আমরা পড়ি, সেখানে আল্লাহ তাআলা বলবেন আনার রহমান, আমি রহমান। আল্লাহ তাআলার নিয়ামত, দিদারের নিয়ামত সেই জান্নাতে অপেক্ষা করতেছে। এরপরে আল্লাহ তাআলা কি দান করবেন? ফিহা সুরুরুম মারফুআ, সেখানে আপনার উঁচু উঁচু আপনার এরকম ভাবে খাট বিছানো থাকবে, আপনার বালাখানা থাকবে অনেকগুলো। আপনার সুরুরুন আছে, সারিরুনের বহুবচন সুরুরুন, সুরুরুন অনেকগুলো খাট বিছানো থাকবে, যেদিকে মনে চাবে সেদিকেই শুইতে পারবেন। ওয়া আকওয়াবুম মাওদুআ, সেখানে পানপাত্র থাকবে, বিভিন্ন রকমের রং বেরঙের আপনার স্বর্ণের পানপাত্র থাকবে, আপনার খাবারের প্লেট স্বর্ণের, আপনার পানপাত্র আপনার পানি পান করার স্বর্ণের, জগ স্বর্ণের, রূপার, এই ধরনের ইত্যাদি বিভিন্ন পানপাত্র আপনার প্রস্তুত করা থাকবে। আপনার সেখানে গেলমানরা আপনার খাদেমরা এরকম নিয়ে আপনার ঘুরতে থাকবে। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, আপনার এরকম ভাবে ঘুরতে থাকবে, আপনার চারপাশে এরকম ঘুরতে থাকবে। ওয়ানামারিকু মাসফুফা, সেখানে আপনার এরকম ভাবে সুন্দর গালিচা বিছানো থাকবে, যেরকম ভাবে দুনিয়াতে আপনার দামি দামি মেহমানদের জন্য লাল গালিচা বিছায়া দেয়, ওইরকম ভাবে লাল গালিচার সংবর্ধনা জান্নাতেও আমাদের জন্য অপেক্ষা করতেছে।
ওয়া যারাবিয়্যু মাবসুসা, এরকম ভাবে বিভিন্ন রকমের আপনার মখমলের কার্পেট সেখানে বিছানো থাকবে। এই হচ্ছে জান্নাতের নিয়ামত। সেখানে আপনার মনে চাইবে আপনার একটা পাখি উড়ে যাইতেছে, পাখির গোশতটা যদি খাইতে পারতাম। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত আপনার খেতে মনে চাইছে, সাথে সাথেই ভুনা হয়ে আপনার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। এরপরে আল্লাহ তাআলার কুদরতের কথা বলতেছেন। বিভিন্ন রকমের রং বেরঙের নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছড়ায় ছিটায় রাখছেন। যে নিয়ামত আমরা না চাইতেই আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এত সুন্দর জমিনকে বিছাইছেন, এত সুন্দর আসমানকেই করছেন, কত রং বেরঙের ফল ফলাদি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ও আমার বান্দারা তোমরা কি উটের দিকে লক্ষ্য করো না? কি সুন্দর করে আমি উটকে বানাইছি। উটটা একটা আপনার দামি একটা প্রাণী আরবের মধ্যে। আপনার যাদের উট আছে, অতীতকালে আপনার যাদের কাছে উট ছিল তারা হচ্ছে সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবার ছিল। উটের মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে। আপনার খেয়াল করতে বলছে, দেখো উটকে আমি সৃষ্টি করছি, তোমরা একটু খেয়াল করো কত সুন্দর করে আমি বানাইছি। মরুভূমির মধ্যে তোমাদের চলা দুষ্কর, কিন্তু উটের জন্য অনায়াসেই চলতেছে। মাইলকে মাইল পাড়ি দিয়ে যায়, কোনো অসুবিধা হয় না, পিপাসা লাগে না। এরকম ভাবে পানি তার পেটের ভিতরে সুন্দর করে সে অনেক দিনের পানি একসাথে সে জমায়েত করে পেটের ভিতরে রাখতে পারে। এরকম আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। এটার প্রতি খেয়াল করে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য বলছেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা আসমানের দিকে খেয়াল করো। আসমানটা খুঁটিবিহীন আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন। 7টা স্তর আছে আসমানে। একটা স্তর আমরা যেটা দেখি এটা দুনিয়ার আসমান, এর উপরেও আল্লাহ 7টা আসমান রাখছেন। দুনিয়াতে সাধারণত একটা তাবু খাটাইতে গেলে 4-5টা খুঁটি লাগে। খুঁটি ছাড়া আমরা তাবু দাঁড় করাইতে পারি না। এই প্যান্ডেলটাও কতগুলো খুঁটি দিয়ে আপনার দাঁড় করানো হয়েছে। আর আমাদের উপরে আসমান, সূর্য আছে, সেখানে চন্দ্র আছে, সেখানে তারকারাজি আছে। কত সুন্দর করে আমাদেরকে এরকম ভাবে টাইম মতো সূর্য উঠতেছে, টাইম মতো সূর্য ডুবতেছে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য এরকম ভাবে তার নির্দিষ্ট কক্ষপথে চলতেছে। রাতের বেলা চাঁদ আপনার আলো দিতেছে। আপনার সূর্য যদি না উঠে দুনিয়া কিন্তু আলোকিত হবে না। সূর্য যদি আপনার তাপ না দেয় কোনো ফসল পাকবে না। সূর্য যদি আপনার না উঠে কোনো ফসলাদি হবে না। চাঁদ যদি রাতের বেলা না উঠে আপনার ফসলের ভিতরে মিষ্টতা আসবে না। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা এগুলোর প্রতি খেয়াল করতে বলছেন। খেয়াল করে আল্লাহ তাআলাকে চেনার জন্য বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, বড় বড় উঁচু পাহাড়গুলোর প্রতি খেয়াল করো, কত সুন্দর করে আল্লাহ তাআলা এটাকে স্থাপন করে রাখছেন। দুনিয়াটাকে যাতে নিয়ে আপনার টলে না যায় এই জন্য পাহাড়গুলোকে এরকম ভাবে ভিত্তি হিসেবে রেখে দিয়েছেন। আমাদের বাংলাদেশে তো বেশি পাহাড় নাই। সৌদি আরবে গেলে আপনার জায়গায় জায়গায় মাইল কি মাইল পাহাড়। কত সুন্দর করে আল্লাহ তাআলা এই পাহাড়গুলো রাখছেন। এগুলাকে খেয়াল করতে বলছে, এগুলো কে এভাবে দণ্ডায়মান করে রাখছেন? তখন উত্তর আসবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে সুন্দর করে স্থাপন করে রাখছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনটাকে সুন্দর করে আল্লাহ তাআলা বিছায় দিয়েছেন। যেই জমিনের মধ্যে আমরা চলতেছি ফিরতেছি, যেই জমিনের ভিতরে চলাফেরা করার কারণে এখানে পাটা দেবে যায় না, এত নরম করেন নাই, আবার এত শক্তও করেন নাই যে চলাফেরা মুশকিল হয়ে যায়। যেই জমিনের মধ্যে আপনার ফল ফলাদি আমরা ফলাইতেছি, আপনার বিভিন্ন রকমের সবজি চাষ করছি, এগুলোর উপযুক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা, এগুলোর ফসলের উপযোগী করে দিয়েছেন এই জমিন। একই জমিন থেকে আপনার মিষ্টি জিনিস আসতেছে, জমিন থেকে আপনার তিক্ত জিনিস আসতেছে। একই জমিন পাশাপাশি এক জায়গায় আপনার কত রং বেরঙের আপনার ফল ফলাদি, আমের কত মিষ্টতা, এক এক রকম আমের এক এক রকম স্বাদ। কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলোর প্রতি খেয়াল করতে হবে, খেয়াল করে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। তাহলেই আল্লাহকে আমরা চিনতে পারবো। আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য।
অতএব এই সব কিছু আমাদের খেয়াল করতে হবে। এত ফল ফলাদি, এত নেয়ামত রাজি আল্লাহ তাআলা আমাদের জন্য না চাইতে দিবেন। যদি আমি আল্লাহ তাআলার কাছে চাই তাহলে তো আল্লাহ তাআলা আরো বেশি দিবেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আল্লাহ তাআলা জমিনকে সুন্দর করে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এরপরের আয়াতগুলোতে সান্ত্বনা দিয়েছেন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উম্মতের দ্বারে বারে গিয়ে দাওয়াত দিতেছিলেন, এক আল্লাহকে মানো, মূর্তি পূজা ছাড়ো, আল্লাহকে মানো, মূর্তি পূজা ছাড়ো, তাহলেই তোমরা কামিয়াব হতে পারবা। আল্লাহকে মেনে নাও, মূর্তি পূজা ছেড়ে দাও। বা দাঁড়ে বাড়ে গিয়ে দাওয়াত দেওয়ার পরেও ওনার ইসলামের দাওয়াত গ্রহণ করতেছেন না, তিনি পেরেশান হয়ে গেছেন। তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি আলোচনা করেন, আপনি উপদেশ দিয়ে যান। ইন্নামা আনতা মুযাক্কির, আপনার কাজ হলো উপদেশ দেওয়া, কারো উপর আমল করায় দেওয়া, কাউকে ইসলামের পথে বাধ্য করে আনা, আসতেই হবে, এই দায়িত্ব আপনাকে আমি দেই নাই। আপনার কাজ হলো আপনি উপদেশ দিয়ে যান, বুঝায় যান, মানা না মানা তার ব্যাপার। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার উপর এটাকে আবশ্যক করে দেওয়া হয় নাই। অতএব আপনি পেরেশান হইেন না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা এরকম ভাবে আপনার কোরআনের বাণী থেকে, হাদিসের বাণী থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তারা অস্বীকার, কাফের। ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার।